সবটাই তো পেয়েছি ওই মানুষটাকে ঘিরে, তাই না? ওই মানুষটার জন্য। আর সব থেকে বেশি পেয়েছি সিঁদুরটা। ওটা আমি বুঝতে পারবো না তো ওটা আমি বুঝতে পারবো না, ওটা আমি বুঝতে পারবো না। আমাকে আমাকে বুঝতে বলবি না, কিন্তু আমাকে বুঝতে বলবি না। লোকটার কিচ্ছু হবে না, লোকটার কিচ্ছু হবে না। লোকটা মরে গেলে ভালোবাসার প্রতি বিশ্বাস মরে যাবে। বাঁচবো না আমি, বাঁচবো না আমি, বাঁচবো না আমি। সাজালো রূপ কথা সংসার বেমানা, ব্যালকনি ক্যাকটাস মন্দার, চিলে কোঠায় হাঁসফাঁস। তুমি কি সত্যি সত্যি এবার বুড়ো হচ্ছ নাকি? একদম বুড়ো বলবে না, একদম বুড়ো বলবে না। মিসেস সর্বজয়া চৌধুরীর স্বামীর কি এত তাড়াতাড়ি বুড়ো হলে চলে? হ্যাঁ, আমার স্ত্রী তো এভারগ্রিন। সবসময় ইয়ার্কি মেরো না তো। দেখো, আমাদের মধ্যে যতদিন এই ইয়ার্কির সম্পর্কটা থাকবে না, ততদিনই বুঝবে যে আমাদের সম্পর্ক খুব হেলদি রয়েছে। যেদিন এটা আর থাকবে না, সেদিন বুঝবে যে সম্পর্কের মধ্যে আর কিচ্ছু নেই। মালাই ষাট যেমন জয়া, তোমার মধ্যে না একটা সহজ সরল কিশোরী মেয়ে লুকিয়ে আছে। তুই এমনটাই থেকো। ও শোনা, তুই এত ভালো পারফরমেন্স করলি, তুমি এত সুন্দর নাচতে, সে নাচটা কেন ছেড়ে দিলে বলো তো? কি যে বলো না তুমি। একদম ঠিক বলছি, আই এম প্রাউড অফ ইউ। তোমার আর সারার পারফরমেন্সের পর যখন সবাই হাততালি দিচ্ছিল কমিউনিটি হলে, আর জাজেরা তোমাদের নাম চ্যাম্পিয়ন হিসেবে অ্যানাউন্স করলো, আমার কি মনে হচ্ছিল জানো? সেই ছোটবেলার মতো আমি মুখের মধ্যে আঙুল ঢুকি সিটি, মধ্যে আঙুল ঢুকি সিটি। ডক্টর, কি অবস্থা? He is in coma. মেজদারি অবস্থা, না বড়দা ওখানে গেল, না কুষাণ গেল, না তুমি ওখানে গেলে, না আমাকে যেতে দিলে। কেন এই অবস্থায় মেজদা একা যদি মারা যায় তাহলে বুঝবো দুর্ভাগ্য। ওনার তো মরার কথা ছিল না, মরার কথা ছিল অন্য কারোর। উনি শুধু শুধু স্ত্রীকে বাঁচাতে গিয়ে এখন মরতে বসেছে। তুই কি বলছিস? কি বলছিস তুই? দেখ, একটা কথা মাথায় রাখ, আমরা কিন্তু কেউ অপরাধী নই, অপরাধ মনস্ক নই। তাহলে এসব কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এসব? কেন হচ্ছে? টাকার জন্য, শুধু টাকার জন্য এতটা নিচে নামবো? মানে নেই, এসব কথা থাক কেমন। অষ্টমী পুজো শুরু হয়ে গেছে, পোশাক পাল্টে নাও, অঞ্জলি দিতে যেতে হবে।
প্রতিবেশীরা যদি জিজ্ঞেস করে মেজদা কেমন আছে তখন কি হবে? সেটা আমরা বুঝে নেবো। বলবো যে মণ্ডপে এসেছি প্রার্থনা করতে, ওখানে ড্যাড আছে, ছোটকা আছে। আমাকে অফিস থেকে তাড়িয়ে দেবে বলেছিল। এখন বোঝো, পাপ কখনো বাপকে ছাড়ে? তুই কাকে পাপ বলছিস? কাকে পাপ বলছিস তুই? এটা পাপ? তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কি অন্যায় করেছে মেজদা? মানিনি, মানিনি কি হচ্ছে কি? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তোমার মাথা খারাপ হয়ে গেছে? কি করছো এইসব? রাকা, প্রজ্ঞা, রাকা, দেখো দেখো কি বলছে তোমার মা, দেখো দেখো প্রজ্ঞা। কি হয়েছেটা কি? কি হয়েছে মানে? ওকে বোঝাও, ওকে বোঝাও। ও আফসোস করছে কিনা সঞ্জয়ের কাছে যায়নি বলে ও আফসোস করছে। আমারও সেটাই প্রশ্ন, তোমরা কেউ যাচ্ছ না কেন একবার? কি হলো কি তোর? এত সিম্প্যাথি? ঠিকভাবে সঞ্জয় চৌধুরীর সঙ্গে কথা পর্যন্ত বলতিস না, যেটুকু টাকা লাগতো সেটুকুই খালি নিতিস, আর তো কিছুই করতিস না। তার গাড়ি ব্যবহার করতিস, তার বাড়ি ব্যবহার করতিস, কোনোদিন ঠিকভাবে ব্যবহার পর্যন্ত তোকে করতে দেখিনি। তাই বলে তুমি একটা মানুষের মৃত্যু কামনা করতে পারি না? একবার ভাব, ওই লোকটার জন্য আমরা কিন্তু আজ এই পজিশনে রয়েছি। আমাদের যে এত সোশ্যালি রেসপেক্ট করা হয় সেটা কিন্তু ওই লোকটার জন্যই, প্রজ্ঞা। তুই কি বলতে চাইছিস কি? আমি এটাই বলতে চাইছি যে আমার মনে হয় যে মেজ জেঠুর অন্তত একটা খবর নেওয়া উচিত। তার মম, তোমার তো ইনফ্যাক্ট একটা খবর নেওয়া উচিত, তাই না? ওই মহিলা কিন্তু অফিসে গিয়ে প্রিয় মিত্রর সাথে তোমার জন্যই ঝগড়াটা করেছিল। শাট আপ! গুরুজনদের ব্যাপারে একদম নাক গলাবে না। কেন? গুরুজনরা কোনো খারাপ কাজ করলে সেটা খারাপ কাজ নয়, সেটা অপরাধ নয়, কিন্তু আমরা ছোটরা কোনো খারাপ কাজ করলে সেটা অপরাধ। তুই কিন্তু বড্ড বেশি আর্গুমেন্ট করছিস। একদম তাই, তুমি বড্ড বেশি আর্গুমেন্ট কর। মানি না, মানি তুমি ফোন করবে না। আমি ফোনটা, তুমি ফোন করবে না। ফোনটা আমি করব। তুমি ফোন আমি করব। মানি আমি ফোনটা করব। হ্যালো হ্যালো, জয়াকে ফোনটা দে। ইমা, তোমার ফোন। কে? কাকিয়া। হ্যালো। জয়া, মেজদা কেমন আছে? ভালো নেই, কোমায় চলে গেছে। কোথায় চলে গেছে? হ্যাঁ। আমরা কি সবাই যাবো ওখানে? না না, এসো না, অষ্টমী পুজো তো আজকে। অঞ্জলি দাও, মার কাছে প্রার্থনা করো যেন আমার স্বামী ফিরে আসে, যেন আমার সিঁদুর রক্ষা পায়। আমি আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে। সিঁদুর, শাখাপলা এইসবে বিশ্বাস করি। হতে পারে কুসংস্কার, আমাকে আমাকে দেখে হাসে, কিন্তু কিন্তু আমি এরকমই, আমাকে এরকমই থাকতে দাও। আমি আমি বেশি কিছু চাই না, শুধু আমার বরকে ফিরে পেলেই হবে। একটু একটু প্রার্থনা করো সবাই। মা প্লিজ, প্লিজ কেঁদো না,
কাঁদছো কেন? কিম্মা কাকাই ঠিক হয়ে যাবে, প্লিজ কেঁদো না, চুপ করো তোমরা। ফোনটা দাও। কাঁদছো কেন তুমি? কাঁদছো কেন? কেন কাঁদছো বলবে? কারণটা কি? কি হয়েছে? কাঁদার মতো কি হয়েছে? তুমি কাঁদছো মানে মম কাঁদবে, আমি কাঁদবো, রাখা প্রজ্ঞা কাঁদবে, বাড়ির সবাই কাঁদবে না? কেন 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 কাঁদবো কেন? কেন? আরে সঞ্জয় চৌধুরী মরলে তো সবচেয়ে বেশি লাভ মমের। ড্যাড সবচেয়ে বেশি শেয়ার পাবে, ছোটকা তারপরে পাবে, আর আমি গৌতম চৌধুরীর ছেলে, আমিও পাবো 500 কোটি 600 কোটি 1000 কোটির মালিক হবো, আমরা বিলিয়নিয়ার হবো। তাহলে কেন কাঁদছো তুমি? আরে ফুর্তি করো, ফেস্টিভ মুড, দুর্গাপূজার ফেস্টিভ্যাল হবে। আরে দেখ সঞ্জয় চৌধুরী গেছে তো গেছে, বাঁচা গেছে, ছাড়ো তো। কাঁদছো কেন তুমি? কেন আমার সামনে তুমি কাঁদছো? কেন কেঁদে কেটে আমার কনসাসকে, আমার বিবেককে তুমি পিন ফোটাচ্ছ বলো তো? কেন কাঁদছো? আই এম নট এ ক্রিমিনাল, আই এম নট এ ক্রিমিনাল। Yes, I have done a crime, but আমি করিনি কাজটা, মামা করেছে। আমি শুধু জানতাম, ড্যাডও জানতো। কেন কাঁদছো তুমি? আমি সহ্য করতে পারছি না, বলছি তো তোমাকে, তুমি কাঁদবে না আমার সামনে। রাজীব, রাজীব কি করছিস? কেন কাঁদছো আমার সামনে? রাজীব, কেন কাঁদছো? চুপ করতে বলো ওকে। আমি ক্রিমিনাল নই, আমি অপরাধী নই, আমি অপরাধ করিনি। ওটা একটা অ্যাক্সিডেন্ট, ওটা ওপর থেকে পড়ে গেছে, ওটা পড়ে গেছে। আরে সঞ্জয় চৌধুরী মরলে মরুক না, আমরা অনেক টাকা পাবো, টাকা অনেক টাকা পাবো আমরা। কি করছিস কি তুই? কি করছিস? কিছু না, আসলে আমরা তো কেউ বর্ন ক্রিমিনাল নই। কিন্তু একটা অপরাধ তো করে ফেলেছি। দাদা তুই কাঁদছিস? কাকাই বেঁচে থাকলে হয়তো, কিন্তু কাকাই যদি মরে যায়, আমরা তো কাকাইকে মারতে চাইনি, বউটাকে মারতে চেয়েছিলাম। বউ মরলে শুনেছি ভাগ্যবানের বউ মরে। কাকাইকে মারতে চাইনি। কাকাই কেন বাঁচাতে গেল? কেন বাঁচাতে গেল কাকাই? আমি কাকাইকে ভালোবাসি তো। আমাকে কাকাই বকেছিল, তাই রাগ হয়েছিল, খুব রাগ হয়েছিল, কিন্তু আমি কাকাইকে ভালোবাসি খুব। বিশ্বাস করো, আমি কাকাইকে খুব ভালোবাসি। একদম চুপ, এসব কথা একদম নয়, একদম নয়। তুই জানিস না দেয়ালেরও কান আছে? পুজোর সময় চারদিকে পাড়া প্রতিবেশীরা কুড়ি করছে, যদি কারো কানে কথাটা যায় তাহলে আমরা কি সবাই জেলে যাবো, হাজত বাস করবো নাকি? হ্যাঁ, একদম এসব কথা না, একদম চুপ বাবা, চুপ, একদম চুপ। একটা কথা মাথায় রাখবি, এটা কিন্তু অ্যাক্সিডেন্ট, আমরা মারতে চাইনি। এটা অ্যাক্সিডেন্ট, এটা যা হয়ে গেছে, এখন কিচ্ছু করার নেই। হয়তো বেঁচে থাকতে পারে, কোমাতেও তো অনেকেই বেঁচে থাকে, কিন্তু কুষাণ গৌতম চায় কি? সঞ্জয় বেঁচে থাকুক।
সর্বজয়া চৌধুরী একা বিজনেস চালাতে পারবে না। নতুন নতুন করে অঙ্ক কষতে হবে, নতুন করে অঙ্ক কষতে হবে, নতুন করে। দাদা, দাদা শোন, দাদা। চলো চলো, অষ্টমীর পুজোর অঞ্জলি শুরু হয়ে গেছে, ঘোষণা চলছে বাইরে। চলো সবাই প্লিজ, চল। মানিনি, মানিনি, একদম ঠিক। অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট বলে ব্যাপারটাকে চালাতে হবে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট। দেখো দেখো, যা হবার তা তো হয়ে গেছে। এখন তো আর কিছু করার নেই। মাথায় রাখতে হবে, সামান্য ভুলের জন্য কিন্তু খুব খুব বড় বিপদ হয়ে যেতে পারে। উল্টো পাল্টা কিচ্ছু করতে পারবে না তুমি, কেমন? ও তো বেঁচে যেতেই পারে। হ্যাঁ, ও তো বেঁচে যেতেই পারে, অনেকেই বেঁচে যায়। কিন্তু যদি উল্টোটা হয়, মানে যদি উল্টোটা হয়, তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে তোমরা। হ্যাঁ, বকলমে তোমরা এই বিজনেসটা চালাবে। জিত হবে তোমাদের, মানে জিত হবে তোমাদের। ইয়েস, জিত হবে তোমাদের। মস্ত বড় একটা লাভ হতে চলেছে। তাতে হয়তো একজনকে আমাদের সবার বিবেক দংশন হচ্ছে, সবার। But I'm sure কোষানের হবে না। লোভে লোভে ওর চোখের মনি তামাটে হয়ে গেছে। সেখানে ভাই, দাদা, বন্ধু বান্ধব, স্ত্রী, কারোর জায়গা নেই। সেখানে শুধু টাকা আর প্রিয় মিত্র।
ডক্টর, কি অবস্থা? আপনাকে বললাম না ভেন্টিলেশনে আছেন, কোমায় আছে। বলা মুশকিল বাঁচবেন কিনা। ওটি হয়েছে? হ্যাঁ, একটা ওটি হয়েছে, তবে আরেকটা ওটি করার দরকার যদি ওনার জ্ঞান ফেরে তো। ডক্টর, কিছুই কি করার নেই? প্রার্থনা, বিজ্ঞান যেখানে শেষ হয় সেখানেই প্রার্থনা শুরু হয়। প্রার্থনা করুন। প্রার্থনা করব, প্রার্থনা করব।